ভোটের মুখে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদার বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূল প্রার্থী চন্দনা সরকার। তার অভিযোগ, একাংশ সীমান্তরক্ষী বাহিনী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তার দাবি, সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, ফলে কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশিকা থাকতে পারে, কিন্তু সীমান্তবর্তী গ্রামগুলিতে ভীতি ভয় প্রদর্শন করছে বিএসএফ। তৃণমূল প্রার্থীর এমন দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি পার্থসারথী ঘোষ দাবি, গত 5 বছরে এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাই এমন অভিযোগ তুলে নিজের সপক্ষে ভোট করার চেষ্টা করছে। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু নিয়ে সরগরম মালদার বৈষ্ণবনগর কেন্দ্র। কিন্তু আমাদের কাছে খবর এর আগেও এসছে বহুবার যে সীমান্তবর্তী এলাকায় এই যে বিএসএফরা কিন্তু ভোটারদের নানা রকম ভাবে ভীতি একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। কি বলে তারা মূলত বিএসএফরা কি বলে? তারা বিভিন্ন জায়গায়, সবাই যে খারাপ তা না, সব বিএসএফ খারাপ সেটা না, আমি বলবো না সব বিএসএফ খারাপ। কিছু কিছু আছে যারা কিন্তু ভোটারদের বিভিন্নভাবে একটা ভীতি ভয় একটা সন্ত্রাস দেখাবার বা তাদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করে কিছু কিছু বিএসএফ। তারা কি কোনো রাজনৈতিক দলের হয়ে কার্যত কাজ করে? অবশ্যই তারা সেন্ট্রালের লোক, তাদের হয়তো সেন্ট্রাল থেকে সেরকম নির্দেশ আছে যে তাদের করতে হবে। এটা তো নিশ্চয়ই তারা সেন্ট্রালের অর্ডারই করছে, কারণ তারা সেন্ট্রালে চাকরি করে, তারা তো আর স্টেটে চাকরি করে না। তাদের হয়তো কিছু নির্দেশ আছে, সবাই তো আর পালন করে না। কিছু কিছু বিএসএফ ভালো থাকে, তারা চুপচাপ থাকে বা তাদেরকে কোনো রকমভাবে মানুষকে প্রভাবিত করে না। কিছু কিছু বিএসএফ থাকে যারা মানুষকে বিভিন্নভাবে মোটিভেশন করে, বিভিন্নভাবে তাদেরকে ভীতি সন্ত্রাস একটা সৃষ্টি করার চেষ্টা করে। কিছু কিছু বিএসএফ তো থাকে। ভোটকে বিজেপির পক্ষে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হয়, এটা এর আগেও হয়েছে, এর আগেও লোকসভাতেও হয়েছে, আর এর আগের বিধানসভাতেও হয়েছে। সত্যতা তো সাধারণ মানুষই বুঝতে পারছে। অ্যাকচুয়ালি বিশেষ করে তৃণমূলের তো কোনো ইস্যু নেই, আর বিশেষ করে আমি বৈষ্ণবনগরের যে বিধায়ক আছে তার যা মানে বিগত 5 বছরে তাকে নিয়ে মানুষ যা ভুক্তভোগী, মানুষের সঙ্গে যে অপব্যবহার করেছে, তার মানুষের কাছে গিয়ে কিছু বলার নেই। আর বলার নেই বলে এই ধরনের একটা আতঙ্কের পরিবেশ, পোলারাইজেশন করার একটা প্ল্যানিং, এছাড়া এদের কাছে উন্নয়ন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা, এই ধরনের কোনো কথা এদের নেই বলেই এই ধরনের অপপ্রচারে তারা ব্যস্ত। এটা কি ভোট ব্যাংকের আঘাত করতে পারে বা ওই এলাকা থেকে তার সেই বিশ্বাসযোগ্যতা নেই। আপনারাও খুব ভালো মতো জানেন যে পশ্চিমবঙ্গের মানে 294টা বিধায়কের মধ্যে যদি সবচাইতে খারাপ পারফরমেন্স থাকে 2-3 জনের, তার মধ্যে একজন বৈষ্ণবনগরের যে বিধায়ক আছে। তো স্বাভাবিকভাবে মানুষ তার প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ এবং তার মানুষের কাছে গিয়ে কিছু বলারই জায়গা নেই। তো এই ধরনের তারা একটা প্রয়াস করছে যে কোনোভাবে পোলারাইজেশন করে একটা মানুষের মধ্যে ধর্মের জিগির তুলে একটা বিশেষ ধর্মকে মানে সংগঠিত করে সেই ভোট নিয়ে একটা সম্মানজনক জায়গায় থাকার চেষ্টা করছে। জিততে পারবে না সেও আত্মবিশ্বাস, সে নিজেও জানে যে আমি জিততে পারবো না, কিন্তু একটা সম্মানজনক যাতে ভোট পায় একটা বিশেষ ধর্মের পোলারাইজেশন করিয়ে দিয়ে, তার জন্য তার এই প্রয়াস। বিএসএফ যারা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। দেখুন, এখানে দুটো বিষয় আছে। যারা বিএসএফ বর্ডারে ডিউটিরত, তারা বর্ডারের ডিউটি করছে, আর যাদেরকে ইলেকশনের জন্য ডিউটি দিয়ে এখানে মানে আনা হয়েছে, তাদের মাথার উপর এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে, তারা যেভাবে নির্দেশ দিচ্ছে, যেভাবে পরিচালনা করছে, সেভাবে তারা পরিচালিত হচ্ছে। তো এটা সে কাকে অভিযোগ করছে, কোন বিএসএফ, এখানে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। এক বিএসএফ হচ্ছে যারা বর্ডার পাহারা দিচ্ছে, বর্ডার ছেড়েও তারা চলে আসবে না ভোটের প্রচারে, আর ভোটের জন্য, ভোটের সুরক্ষার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কেন্দ্রীয় বাহিনী এসছে, তার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, বাকি আরো যেগুলো কেন্দ্রীয় বাহিনী এসছে, তারা এসছে, তারা এখানকার যারা আধিকারিক আছে তাদের নির্দেশ মতো পরিচালিত হচ্ছে। চন্দ্রনাথ যে অভিযোগ মিথ্যা কি? ওর সমস্ত কথাবার্তাই ভিত্তিহীন, এটা আমার বলার অপেক্ষা রাখবে না। আপনি বৈষ্ণবনগরের যে কোনো মানুষের কাছে যেতে গেলে তার ভাবমূর্তি পরিষ্কার হয়ে যাবে।
ভিত্তিহীন কথা বলা ছাড়া এই মুহূর্তে তার কাছে হাতে কোনো পুঁজিই নেই। বিগত 5 বছর ধরে সে যা কাজ করেছে, মানুষকে গালিগালাজ করেছে। আজকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখে নেবেন, হিন্দু সম্প্রদায়ের যারা ওর কাছে বিভিন্ন শোয়ের জন্য, সার্টিফিকেটের জন্য গেছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য গেছে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, বেরিয়ে যাও। এই ধরনের যার ব্যবহার, তাকে মানুষ কি করে অ্যাকসেপ্ট করবে? আর তার এখন একমাত্র অবলম্বন হচ্ছে এই ধরনের অপপ্রচার করে একটা ভোটকে ভুল পথে চালিত করিয়ে যদি পোলারাইজেশন করে কিছু সম্মানজনক। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর, হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction, সাথে 20-year ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা 9733282969। আপনার সন্তানের বা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে এখনই সময় ডিজিটাল স্কিল শেখার। যোগ দিন ওল্ড মালদা কম্পিউটার ট্রেনিং সেন্টারে এবং তৈরি করুন সফল ভবিষ্যৎ। এখানে শেখানো হয় DCA, ADCA, PGTCA, ট্যালি, কম্পিউটার টাইপিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সহ একাধিক প্রফেশনাল কোর্স। প্রতিটি ক্লাসে রয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্মার্ট ক্লাস সিস্টেম এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। কম্পিউটার শেখার পাশাপাশি থাকছে স্পোকেন ইংলিশ ও জব ওরিয়েন্টেড ট্রেনিং, যাতে পড়াশোনার পর সহজেই চাকরির সুযোগ তৈরি হয়। সীমিত সময়ের জন্য ভর্তি চলছে বিশেষ ডিসকাউন্টে। ঠিকানা বাঁশহাট বুড়িমা মন্দিরের বিপরীতে, ওল্ড মালদা। যোগাযোগ করুন 9474965390 নম্বরে। আজকের শেখা স্কিলই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। এখনই ভর্তি হয়ে এগিয়ে যান স্মার্ট ভবিষ্যতের পথে।